বলতে পারেন হুজুর, শয়তানকে যদি বন্ধ করে রাখা হয়, খারাপ জিন্নাতদেরকে যদি বন্ধ করে রাখা হয় রমজানের প্রথম রাত্রিরে, তাহলে পুরা রমজানে যারা শয়তানি করতেছে এরা কারা? পুরা রমজানে যারা গুনাহ করে এরা কারা? হোটেলে যারা পর্দা ফালাইয়া খাইতেছে এরা কারা? যারা রোজা করতেছে না, অল্প একটু অজুহাত দিয়ে ভ্যান চালাই, রিক্সা চালাই, পেটের গ্যাস্ট্রিক, ইটের ভাটায় কাজ করি, এই জন্য রোজা করতেছে না, জমিতে ধান লাগাচ্ছি এই জন্যে রোজা করতেছে না, হুজুর এরা কারা? শয়তান যদি বন্ধই থাকে এরা কারা? এরা হলো নফস, শয়তানের অনুসরণ করে। নফস নিজের একটা আত্মা আছে, কি আছে? আত্মা কিন্তু ভালো আছে আবার মন্দও আছে। আত্মা একটা, মানুষের আত্মা কয়টা বলেন? মানুষের আত্মা হলো একটা, কিন্তু এর অবস্থা হলো তিনটা। কয়টা? তিন রকম। একটা হলো যখন আপনি কোরআনে কারিম খুলবেন 13 নম্বর পারার প্রথম লাইনটাই যখন পড়বেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাম্মারা, এই যে নফসা আম্মারার কথা এখানে বলা হয়েছে। এর কামি খালি বিশ্বু, সুমানি গুনাহ অপরাধ। এই নফস আম্মারা সব সময় মানুষদেরকে গুনাহের প্রতি উৎসাহ দেয়, সব সময় মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে চলে যায়। তবে ওই মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যাইতে পারে না যাদের ওপর আল্লাহ তাআলার রহম আছে। ইল্লা মার রহিমা রব্বি, আল্লাহ নিজেই বলছেন ইল্লা মার রহিমা রব্বি, আল্লাহ তাআলার রহম যাদের ওপর আছে তাদেরকে নফসে আম্মারা গুনাহের দিকে নিয়ে যাইতে পারে না। রমজান মাস হইলেই কিন্তু সব মানুষগুলো গুনাহ করতে পারে না। পারে না? পারে? অনেক মানুষ আছে ক্ষুধার অস্থির, পানির পিপাসা লাগছে, কিন্তু পানি সামনে আছে তারপরেও পান করে না। কারণ কি? আল্লাহর ভয় আছে। নফস আম্মারা তার সাথে পারতেছে না, কি বলেন? পারতেছে না। এটা হলো নফস আম্মারা। যে সমস্ত মানুষেরা রমজানেও গুনাহ করে, রমজানেও গুনাহ করতেছে, হোটেলে পর্দা লাগাইয়া খাইতেছে, এরা নফস আম্মারার অনুসারী। নফস আম্মারার অনুসারী, নফসের যেই দিকটা খারাপ, যেই অবস্থাটা খারাপ সেদের অনুসরণ করে চলে। আর একটা নফসের অবস্থা আছে নফস লাওয়ামা, যেটা 29 নম্বর পারায় সূরা কিয়ামার মধ্যে আছে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এখানে আল্লাহ তাআলা নফসুল লাওয়ামার কসম খাইছে। কি খাইছে? এখানে নফসুল লাওয়ামার কথা বলা হয়েছে। নফসুল লাওয়ামা হলো এমন একটা নফস যেটা হলো সবসময় মাঝামাঝির মধ্যে থাকে। কি থাকে? মাঝামাঝি থাকে। খারাপের দিকেও নাই, ভালোর দিকেও নাই, মাঝখানে থাকে। যখন যে দিকে টানে তখন সেদিকে চলে যায়। বুঝতে পারছেন? আর একটা নফসের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা ফাজরে, মুতমাইন্না। কি আছে? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। এই নফসটা মুতমাইন্না মানে পবিত্র আত্মা। এটা হলো ভালো। এটা কি বলেন? ভালো। তাহলে কয়টা অবস্থার কথা বললাম? একটা হলো আম্মারা, আর একটা হলো লাওয়ামা, আর একটা হলো মুতমাইন্না। মুতমাইন্না হচ্ছে পবিত্র আত্মা, আর আম্মারা হলো খারাপ, সবসময় খারাপের দিকে নিয়ে যায়। আর মুতমাইন্না সবসময় ভালোর দিকে নিয়ে যায়। আর লাওয়ামা হলো মাঝামাঝি থাকে। কোনো মানুষ যদি গুনাহ করার ইচ্ছা করে, কি করে? এই যে দেখেন, কোনো মানুষ গুনাহ করার ইচ্ছা করছে, গুনাহ ভালো না খারাপ বলেন? আরো জোরে বলেন। খারাপ। তখন এই মাঝখানেরটা এই গুনার দিকে ঝুঁকে যায়। কোন দিকে বলেন? আম্মারার দিকে ঝুঁকে যায়, নফস লাওয়ামা। তখন ওই মানুষের জন্য গুনাহ করা সহজ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? গুনাহ করা সহজ হয়ে যায়। আবার কোনো মানুষ যদি ভালো কাজ করার ইচ্ছা করে, অর্থাৎ মুতমাইন্না পবিত্র আত্মা, ভালো করার ইচ্ছা করছে, 100-100ই আমি রোজা রাখবো, জীবন যাকাত থাক, যত কষ্টই হোক, যত কাজে থাক,
যত ব্যস্ততায় থাক আমি রোজা রাখবো। যখন 100 নিয়ত করছে, মাঝখান থেকে নফসে লাওয়ামা এবার মুতমাইন্নার দিকে ঝুঁকে গেছে। ঝুঁকে যাওয়ার কারণে ওই মানুষটার জন্য এবার ভালো কাজ করা সহজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, রমজান মাস নফস মুতমাইন্না অর্জন করার মাস। কারণ হলো এটা তাকওয়া অর্জন করার। তাকওয়া অর্জন যদি হয়ে যায় তাহলে ওই মানুষটার আত্মা বলেন তো আম্মারা হবে নাকি মুতমাইন্না হবে? আত্মা পবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি কোনো মানুষের আত্মা পবিত্র হয়ে যায়, ওই মানুষের কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত যখন তার রুহুটা কবজ করার জন্য আসবে, আসার সময়ই তার জন্য সুসংবাদ নিয়ে আসবে। এসে এসে ঘোষণা দিবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্ট এমন অবস্থায় তুমি ফিরে আসো তোমার রবের দিকে, যেই অবস্থায় তোমার রব তোমার ওপর সন্তুষ্ট, তুমিও তোমার রবের ওপর সন্তুষ্ট। উভয় যখন সন্তুষ্ট থাকে তাহলে কি টেনশন আছে নাকি? বলে আল্লাহ খুশি। ফেরেশতা জান কবজ করবে, এসে বলে যে পবিত্র আত্মা বার হয়ে আসো, তোমার রবের দিকে যাইতে হবে। তোমার রব তোমার ওপর খুশি, তোমার রব তোমার ওপর খুশি। এবার বলেন তো ওই আত্মাটা বার হতে কি কোনো কষ্ট হবে নাকি? বলেন হবে কষ্ট? কোনো কষ্ট নাই। খুশিতে শুধু তাড়াহুড়ো করবে যে কখন বার হব, কখন বার হব, বার হওয়ার জন্য তাড়াহুড়ো করবে। যখন বার হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো সুসংবাদ হবে। আল্লাহ তাআলা বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, ফাদখুলি, বান্দারে প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ যখন বলবে তুমি আমার বান্দা, আমি তোমার উপর সন্তুষ্ট আছি, আল্লাহ আরো ঘোষণা দেবে, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বলেন তো ওই মানুষের কোনো টেনশন আসেনি? তাহলে এবার বলেন তো কোন আত্মা বানাইতে চাই আমরা? নফসে মুতমাইন্না। কোনটা বলেন? নফস মুতমাইন্না। কি করলে নফস মুতমাইন্না হবে? নফস মুতমাইন্না বানাইতে হলে সবসময় আমাদেরকে ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ করতে হবে। নফস সবসময় চাবে খারাপ দিকে নিয়ে যাইতে, কিন্তু নফসের সাথে যুদ্ধ করতে হবে। নফসের সাথে কী করতে হবে? যুদ্ধ করতে হবে। ওই যে শয়তান যদিও বাধা আছে, কিন্তু নফসা আম্মারা আমাদেরকে ছাড়তেছে না। কি করতেছে না? ছাড়তেছে না। রমজান মাসেও যদি আমরা গুনাহ থেকে বিরত থাকতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? ও ভাই, গত রমজানে কত মানুষ ছিল, কিন্তু এই রমজানে তারা নাই, বিদায় নিয়ে চলে গেছে। চোখের সামনে থেকেই কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। কত মুসল্লির জানাজার আমি পড়াইলাম, কত রমজানে ছিল, এই রমজানে নাই। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে এই রমজান, আবার সামনে আগামী রমজান পাবো কিনা জানি না। এই জন্য সুযোগকে হাতছাড়া করা যাবে না। সুযোগকে হাতছাড়া করা যাবে না। আমলের গতি বাড়াইতে হবে। রমজান মাসে ছোট থেকে ছোট কোনো নেকির কাজও আমরা বাদ দিব না। আমরা সমর্থ অনুযায়ী চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি নেকির কাজ করা। বিশেষ করে রোজা রাখবো, তারাবিগুলো আদায় করব, পাশাপাশি ইফতারি করব, নিজে করব, আর একজনকে করানোর চেষ্টা করব। নিজে করব, আর একজনকে নিজের সামর্থ্য অনুযায়ী। কিছুই যদি না পান, 1 গ্লাস ঠান্ডা পানি হইলেও এক রোজাদার দেওয়ার চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা উসিলা হবে। এই জন্য চেষ্টা করবেন যে আমি ভালো কিছু খাওয়াইতে পারতেছে না, আমার পকেটে টাকা নাই, কই 1 গ্লাস পানি হলেও তো আগায় দিচ্ছেন রোজাদার। এটা পারবেন না। এটা একটা সহানুভূতির মাস। এতটুকু তো দয়া করবেন, এতটুকু মায়া করবেন মানুষের ওপর, আল্লাহ আপনার ওপর রহম করবে। আপনি যদি মানুষকে রহম করেন, আপনি যদি মানুষের ওপর দয়া করেন, মানুষের সাথে ভালোবাসা করেন, তো আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহ আপনার ওপর রহম করবে। এই জন্য রমজান মাস একটু দানের হাতটা বাড়াইয়া দেবেন। দানের হাত কি করবেন? বাড়াইয়া দিবেন। খরচ করেন, গরিব দুঃখীদের জন্য একটু বেশি করে করেন। রমজান মাস
জাকাতের সময় আলোচনা করা হবে ইনশাল্লাহ। তবে বিশেষ করে যে ইফতারগুলো করাই নিজেরাও করেন, নিজের বাড়ির আশেপাশে যারা গরিব দুঃখী আছে, হয়তো বা আপনার ইফতারিতে আজকে দেখা যাচ্ছে 5 রকম 6 রকম 10 রকম আইটেম আছে, কারণ আল্লাহ আপনার সমর্থ দিয়েছে। আর একজন শুধু পানি খায় ইফতার করতেছে, অথবা ভাত হবে ওই ভাত দিয়ে ইফতার করে, আছে না? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। আল্লাহ আপনাকে তো ধরে বসবে যে তোর এত সম্পদ দিয়েছি, তোর বাড়ির পাশে একজন লোক সে ঠিকমতো ইফতারও করতে পারে না, আর তুই তো খাসি আবার ফেলেও দিস, নষ্ট করিস কত ইফতারি তুই। এই জন্য আমরা সমর্থ অনুযায়ী চেষ্টা করব। এই মসজিদে কি ইফতার হয় নাকি? এই মসজিদেও মনে হয় ইফতার হয়। অনেক সময় দেখা যায় এটা যেহেতু রাস্তার সাথে, রোডের সাথে, অনেক মানুষ ইফতারের সময় পূর্ব মুহূর্তে দেখা যাবে গাড়ি থামাইয়া হয়তো বা তাড়াহুড়ো করে মসজিদের দিকে আসবে। তো আপনারা মসজিদেও হয়তো বা যতটুকু সমর্থ পারেন ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে একটা ইফতারির ব্যবস্থা করলেন, প্রত্যেক দিন একজন করে, অল্প করে 500 টাকা করে খরচ করেন, না 200 টাকা করে খরচ করে একটা আয়োজন করে রাখলেন যে রাস্তা পথঘাট থেকে যারা আসবে তারা যেন এখানে ইফতার করতে পারে। এটা একটা ভালো কাজ না বলেন? ভালো একটা উদ্যোগ না? এই জন্য এই উদ্যোগটা নিতে পারেন। আর বিশেষ করে রমজান